ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় সিংহ রাশি রাশিফল জুলাই 2024। আমি একটু লেট করে ভিডিও দিই ভাই। যারা সিংহ রাশির দর্শক আছো তাদেরকে বলে রাখবো যে এই রকম সময় এই মাসের প্রথম দিকেই তোমরা চোখ রাখবে। ভিডিও আমি প্রতি মাসে দেব, তোমরা নিশ্চিতভাবে পাবে ভিডিও। তোমরা দেখতে থাকো। যদি তোমাদের আগ্রহ থাকে আমার ভিডিও সম্বন্ধে, আমার চ্যানেল সম্বন্ধে, আমি আগামী দিন আরও বেশি করে ভিডিও দেব। আগ্রহ কম থাকে, দর্শক কম হয়, তাই জন্য আমি এনার্জি পাই না, তাই ভিডিও দিতে পারি না। অনেক সিংহ রাশির মানুষরা আমাকে রিকোয়েস্ট করেছো যে তোমরা যে আমাকে বলতে যে ভিডিও বানাও রেগুলারলি, কিন্তু কথা হচ্ছে যে আমি বানাতে সবসময় চাই বা পারি, কিন্তু ওই যে দর্শক কম, তাই আমার আগ্রহ থাকে না। তো দর্শক যদি হয় আমি ভিডিও দেবই। যেমন করে বৃশ্চিক রাশির ভিডিও দিই তেমন করে যে কোনো রাশির ভিডিও দিতে আমি সক্ষম, কিন্তু আমি শুধু দর্শকের অভাবে আগ্রহ হারাই। সেরকমই আমি প্রথমে তোমাদেরকে বলে রাখলাম, যদি 5টা দর্শকও দেখে থাকো আমার এই ভিডিও সিংহ রাশির, তাহলে তাদেরকে বলবো যে ঠিক পরের মাসে এই সময় আবার আগস্ট মাসের ভিডিও তোমরা এই সময় চোখ রাখবে আমার চ্যানেলে, দেখবে যে পাবে একটা সিংহ রাশির রাশিফল। এবং রাশিফলের ভিডিও সঙ্গে সঙ্গে আরও অনেক ভিডিও দেবো যদি তোমাদের আগ্রহ থাকে। বারবার বলছি। আর একটা কথা বলে রাখি যে প্রথমক্রমে যে আমি এখন দুর্গাপুর, হাওড়া এবং বহরমপুর এবং তার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে আমি বসছি। তোমরা বুকিং নাম্বারে বুকিং করে নিতে পারো। তো বুকিং বেশি না হয় না, বেশিরভাগ মানে অনেকটাই ফিল আপ হয়ে যেতে চলেছে। মাসের 10 তারিখের মধ্যে পুরো স্লটগুলো সব বুকিং হয়ে যাবে। তোমরা যত তাড়াতাড়ি পারো বুকিং করে নাও এই চেম্বারগুলোর জন্য। আমি আজকে রাশিফল শুরু করছি। সিংহ রাশির রাশিফল। অধিপতি তোমরা জানো, সিংহ রাশির অধিপতিটা কে? রবিদেব। রবি গ্রহদের রাজা, রবি রাজা, তাই তোমাদের চরিত্র বা তোমাদের স্বভাব রাজার মতো, স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং তোমরা ভালো মনের মানুষ। রাজা হওয়া তাদেরই হয় যাদের মন উদার হয়, মহৎ হয়, যাদের চিন্তাভাবনা উন্নত হয়, যারা বীর হয়, যারা পণ্ডিত হয়, জ্ঞানী হয়, তারা রাজা হতে পারে। এটাই মাথায় রেখো। যে কোনো লোক রাজা হতে পারে না, তাই তোমাদেরকে রাজপাট দেওয়া হয়েছে। তোমরা রাজা বলে, তোমাদের যথেষ্ট যোগ্যতা আছে বলে। প্রকৃতি তোমাদেরকে রাজার রাশিতে জন্ম দিয়েছে, মানে হলো যে তোমাদের মধ্যে সেই রাজা হবার গুণ আছে। তাই তোমরা নিজেদেরকে নিয়ে হতাশ হবে না, নিজেদের জীবন নিয়ে কখনো হতাশায় ভুগবে না। তোমাদের যথেষ্ট যোগ্যতা আছে এই সমাজের বুকে, পৃথিবীর বুকে রাজত্ব করার, রাজা হয়ে মাথা তুলে বাঁচবার। তাই তোমরা তোমাদের কর্মে এবং লক্ষ্যে এগিয়ে থাকো। লক্ষ্য পূরণ তো একদিন হবেই, হয়তো আজ নয়তো কাল, এই হলো ব্যাপার। তাই বলবো সিংহ রাশিকে যে তোমাদের যেহেতু পুরুষ রাশি, ক্ষত্রিয় রাশি, রাজার রাশি, বীরের রাশি, স্থির রাশি, অগ্নি রাশি, তেজস্বী রাশি, তেজময় রাশি, তোমাদেরকে তোমরা সৃষ্টির প্রথম উপাদান অগ্নি, সেই অগ্নি তত্ত্ব দিয়ে ভরা তোমাদের দেহ, মন, চরিত্র, স্বভাব সব কিছু। অগ্নি তো সৃষ্টির মূলে সব কিছু। অগ্নি না থাকলে কিচ্ছু হবে না। শুধু জল দিয়ে তৈরি করা যায় না। রবি যেমন গ্রহদের রাজা এবং গ্রহদের পিতা, সমস্ত জগতের পিতা, তাই তোমাদের দায়িত্ব বেশি পড়ে। রাজা এবং পিতা এদেরই উপর দায়িত্ব থাকে পরিবার ও সাম্রাজ্য বা রাজ্যপাটকে সামলাবার। তাই তোমাদের জীবনে একটু দুঃখ বেশি হয়, দায়িত্বের চাপ একটু বেশি হয়। তবে আবার তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা সেই দায়িত্ব হাসি মুখে পালন করো, এবং শুধু পালন করো না, সসম্মানে উত্তীর্ণ হও। এটা তোমাদের যোগ্যতা, এটাই তোমাদের সহজাত ক্ষমতা। রবিদেব এখন থাকছেন জুলাই মাসে, যে গোচরটা আমরা দেখতে পাচ্ছি 1 জুলাই বা 1 জুলাই, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি তোমাদের থাকছেন একাদশভাবে। তো লগ্নপতি বা রাশিপতি যখন একাদশভাবে থাকে তখন ডেফিনেটলি আমরা কিছু ইনকাম করার রাস্তা পেতে পারি, এবং ইনকাম বৃদ্ধি করার কিছু সুযোগ আমরা পেতে পারি, এবং হয়ও, ইনকাম হয়। তাই জুলাইয়ের প্রথম 15টা দিন তোমাদের নিশ্চিন্ত থাকো, তোমাদের ইনকাম বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রবি ও শুক্রের একটা 5 দিনের বা 6 দিনের একটা সহাবস্থান দেখা যাচ্ছে, সেটা ওই 6 দিনের জন্য, 6 দিন নয় 5 দিন। 6ই জুলাই আবার শুক্রদেব চলে যাবেন
কর্কটে, তাই তোমাদের কোনো চিন্তা নেই। রবির সঙ্গে তাড়াতাড়ি মানে তোমাদের রাশিপতির সঙ্গে শুক্রদেব খুব তাড়াতাড়ি সঙ্গ ছেড়ে দেবেন, তাই বলবো যে এই মাসে ইনকাম নিশ্চিত। তারপরে আসবে দ্বাদশে, লগ্নপতি তারপর কোথায় চলে যাবে, কর্কটে চলে যাবে, তো দ্বাদশে চলে যাবে। তখন কি হবে, দূরে গিয়ে ইনকাম, দূরে গিয়ে উন্নতি, বাড়ি থেকে দূরে গিয়ে কর্মলাভ, এটা মাথায় রেখো। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তা নেই, লগ্নপতি যেহেতু তোমাদের ভালোই থাকবে, সুতরাং স্ট্রং থাকবে, তো শরীর নিয়ে চিন্তার কিছু নেই। এবার আসবো তোমাদের দ্বিতীয় ভাব, যেটা দ্বিতীয়পতি, যেটা হচ্ছে যে বুধদেব, দ্বিতীয়ভাবে কেতু আছে। তো তোমাদের কেতু মিত্র গ্রহ, তাই ধন সঞ্চয় চাইলে তোমরা করতে পারো, সেভাবে না হলেও চাইলে তোমরা একটু এফোর্ট দিলে করতে পারো, কিন্তু এই মুহূর্তে যেহেতু ধনভাবে রাহু দৃষ্টি আছে, তাই সঞ্চয় করাটা খুব মুশকিল হয়ে উঠছে, ব্যয় বেড়ে যাচ্ছে। একটু চেষ্টা করো, হবে, কিছুটা হবে। যে সম্পদটা তোমরা খুব কষ্ট করে সঞ্চয় করবে, ওই দ্বিতীয় থাকা কেতু সেই সঞ্চয় করেই রাখবে, এটা মনে রেখো। তাই বলবো, যদি কষ্ট করে সঞ্চয় করে নাও একবার, তো বাস ওটা বহুদিন পর্যন্ত থাকবে, একদম অক্ষত থাকবে, চিন্তা নেই। দ্বিতীয় ভাবটা শুভ ভাব, বুধ তোমাদের দ্বাদশভাবে থাকবে, তাই বিদেশ থেকে ইনকাম, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, ইন্টারনেট থেকে ইনকাম, বিদেশি মুদ্রা থেকে ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে বা আমদানি রপ্তানি থেকে ইনকাম, বিদেশি ডলার ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম, ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্ট থেকে ইনকাম, ফাটিয়ে ইনকাম করো। যারা অ্যাকাউন্টসে আছো তাদের ইনকাম করো, যারা গোয়েন্দা বিভাগে আছো তারা ইনকাম করো, ফুটিয়ে দাও, ভালো দিন আসছে। সিংহ রাশির দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবটা শুভ ভাব। দ্বাদশ ভাবে লক্ষ্মী যোগ, শুক্র বুধের কম্বিনেশন হবে কয়েকদিন পরেই, 6 জুলাই। দ্বাদশে লক্ষ্মী লাভ হলে কী হবে, বিদেশ থেকে অর্থ আসবে, সোশ্যাল মিডিয়া থেকে অর্থ আসবে, ফাটকা ইনকামে অর্থ আসবে। শুক্র বুধ এরা টাকা অর্থের কারক, অর্থ ধরে নাও। আবার তোমাদের বলবো, কারো কারো জীবনে এরমও হবে যে খুব অর্থ পেয়ে গেলে আবার এমনভাবে মাথা খারাপ করে ফেলবে যে আবার যেন সব খরচও হয়ে যাবে। তো সাবধান, যেহেতু দ্বাদশভাবে লক্ষ্মী যোগ, সহজে কিন্তু সঞ্চয় করা খুব মুশকিল, কিন্তু ইনকাম হবে একদম ডেফিনেটলি, ইনকাম হবে, কিন্তু ওই ইনকামটাকে ধরে রাখাটা তোমাদের খুব চ্যালেঞ্জ। আমি আবার বলছি বারবার, ইনকাম খুব হবে তোমাদের, দেখে নিও তোমরা। এবার তৃতীয়পতি, ওই যে তৃতীয়পতি শুক্রটা, ওই শুক্র চলে যাবে দ্বাদশভাবে। তাহলে কি হচ্ছে, প্রথমে একাদশে থাকবে, খুব ইনকাম দেখাবে, ইনকামটা করতে করতে লক্ষ্মী যোগ তৈরি করবে, দ্বাদশে যাবে, কিছুটা ফাটকা ইনকাম হবে, উটকো ইনকাম হবে, আবার ব্যয়ও হবে। আবার আরেকটা কথা বলি, যেহেতু তৃতীয়পতি এবং দশমপতি শুক্রদেব, তাহলে উনি যাচ্ছেন দ্বাদশে। তাহলে কি হচ্ছে, যদি যারা কর্ম লাভ করতে চাইছো বা যারা কর্ম খুঁজছো, তাদের জন্য বলবো চলে যাও বাড়ি থেকে অনেক দূরে, বিদেশে চলে যাও, বিদেশে কোনো কাজ খোঁজোগা, পেয়ে যাবে। বিদেশে কাজ, বাড়ির বাইরে অনেক দূরে কাজ, বিশেষ করে উত্তর দিকে যারা কাজ খুঁজতে চাইছো তারা সফল হবে। উত্তর দিকে, বাড়ি থেকে উত্তর দিকে তোমরা গেলে তোমরা কাজ পাবে, নতুন কর্মলাভ সম্ভব। দশমে বৃহস্পতি তোমাদেরকে পথ দেখাবে। আচ্ছা, এবারে আসছি চতুর্থপতি মঙ্গলদেবের কথায়। চতুর্থপতি তোমাদের নবমভাবে থাকবে, ভাগ্যভাব শুভ, পারিবারিক শান্তি, মানসিক শান্তি খুব ভালো থাকবে, কিছু ইনকাম হবে, পিতার আশীর্বাদ পাবে, মাতার আশীর্বাদ পাবে, তোমাদের পরিবার নিয়ে তোমাদের সময় কাটাতে হবে, পরিবারকে নিয়ে কোথাও তীর্থ ভ্রমণে যেতে হতে পারে, কাজের জন্য কোথাও দূর ভ্রমণে যেতে হতে পারে, তো এইগুলো নিশ্চিত। তো ভাগ্যভাব শুভ, মঙ্গলের জন্য বললাম আমি। আবার নবমপতি তোমাদের নবমী আছে, তো ভাগ্যভাব শুভ থাকবে, ভাগ্য ভালো থাকবে। পঞ্চমপতি এবং অষ্টমপতি তোমাদের দশমভাবে থাকছেন, তার মানে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেম বিদ্যা ভালো হবে, উচ্চশিক্ষায় বাধা দূর হবে, উচ্চশিক্ষা লাভ করে তোমরা কর্মফল লাভ করতে পারবে, এটা নিশ্চিতভাবে দেখে নিও। তো মাথায় রেখো, অষ্টমে রাহু আছে, তো একটু ভোগ বৃদ্ধি পাবে, ভোগ বিলাসের দিকে মন ছুটবে, নেশাগ্রস্ত হওয়ার দিকে মন চাইবে, কিন্তু সাবধান থেকো, অষ্টমে রাহু ভোগ বিলাস বাড়িয়ে দেয়, এখান থেকে সাবধান থেকো। যেহেতু অষ্টমপতি আছেন দশমে, তাই কর্মে যখন ইনকাম করতে শুরু করবে, কর্মে যখন লাভ হবে, তখনই তোমাদের ব্যাস বাড়ি থেকে বেরিয়ে গেলেই হয়তো মনটা উড়ু উড়ু করে গেল, তো আরও অনেক রকম হাতছানি আসবে, সেই হাতছানিতে ফাঁদে পড়ে ব্যাস এইগুলো যেন না হয়।
এবার আসছি ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনিদেবের কথায়। তো সপ্তম ও ষষ্ঠ দুটো ভাবই মারক ভাব, কিন্তু সপ্তমপতি সপ্তমে এখন বক্রী হয়ে আছেন গুরুদেবের নক্ষত্রে। তাই বলবো যে চিন্তার কিছু নেই, সপ্তমভাবে আগের মতনই ব্যবসা বাণিজ্য যেমন হয়ে যাবার টুকটুক টুকটুক করে হবে। ওখানে আরও কিছু মানে ব্যবসার জায়গায় কিছু দায়িত্ব বর্তাবে নতুন। এবং আরেকটা কথা, সপ্তম ভাব মানে জীবনসাথী বা দাম্পত্য জীবন, তাই দাম্পত্য জীবনে কিছু দায়িত্ব আসবে, সেগুলোকে ভালোভাবে তোমাদের পালন করতে হবে। তো সেখানে উন্নতি হবে, আগের থেকে অনেক উন্নতি হবে দাম্পত্য জীবনে এবং ব্যবসা বাণিজ্যে। কর্মলাভ হবে, আমি আগেই বলেছি কর্মের কথা। তো কর্মলাভ সম্ভব, কারণ তৃতীয়পতি ও দশমপতি তোমাদের একাদশে থেকে আবার দ্বাদশে যাবেন, তো কর্মলাভ নিশ্চিত। দূরে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ডেফিনেটলি কর্মের লক্ষ্মী লাভ হবে, তো কর্মলাভ শিওর। আচ্ছা, এবারে আমি অষ্টমপতির কথা বললাম, বৃহস্পতিদেব তিনি দশমে আছেন, খুব ভালো কর্মলাভ করতে পারবে তোমরা। কারো কারো কর্মচ্যুতি হতে পারে যদি গুরুত্বপূর্ণভাবে যদি দেবগুরু বৃহস্পতি কোনো রাহুর সঙ্গে সংযোগ করে বা শনির সঙ্গে সংযোগ করে, তাহলে কিন্তু কর্মচ্যুতি হওয়ার যোগ আছে। তবে আবার বলবো যে কর্মচ্যুতি হলে ভয় পেও না, আবার নতুন কর্ম পেয়ে যাবে। নবমপতি মঙ্গলদেবের কথা বলেছি, মঙ্গলই থাকবেন, তারপর দশমে যাবেন। তাহলে 15 জুলাই মঙ্গল মেষ থেকে বৃষ রাশিতে যাবে, দশমভাবে যাবে তোমাদের। বৃহস্পতি আর মঙ্গল একসঙ্গে সহাবস্থান করবে কর্মস্থানে। তো কর্মস্থানের সমস্ত বাধা তোমরা দূর করতে পারবে অনায়াসে, এবং কর্মজগতে প্রভূত উন্নতি করবে, প্রভূত উন্নতি। ভাগ্যভাবও শুভ থাকবে, পিতার আশীর্বাদ গুরুর আশীর্বাদ পাবে, তীর্থ ভ্রমণ হতে পারে, সেখান থেকে দৈব আশীর্বাদ পাবে। দশমপতির কথা বলেছি, একাদশপতির কথা এবার বলবো। একাদশপতি বুধদেব তিনি থাকবেন দ্বাদশে, তার মানে ইনকাম হবে তো বটেই, এবং সেটা দূর থেকে ইনকাম, অদৃশ্যভাবে ইনকাম, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, ইন্টারনেট থেকে ইনকাম, জুয়া সাট্টা থেকে ইনকাম, লটারি থেকে ইনকাম, এই সমস্ত জায়গা থেকে ইনকাম। এবং ইনকাম যেমন হবে তেমন ব্যয়ও হতে পারে, কারণ ওই বুধ একাদশপতি বুধ আবার দ্বাদশে থাকবে এবং দ্বাদশের লক্ষ্মী যোগ তৈরি করবে। তাই বলছি যদি ব্যয় বেশি হয় ঘাবড়াবার কিছু নেই, কিন্তু ওই ব্যয়টা পজিটিভ ব্যয় যদি হয় তাহলে কিন্তু আগামী দিনে সঠিক ফল লাভ করতে পারবে, তোমরা এটা মনে রেখো। এবার দ্বাদশপতি চন্দ্রের কথা বলবো। দ্বাদশপতি চন্দ্র মাসের প্রথম দিকটা বৃহস্পতি মঙ্গল এর সঙ্গে সহাবস্থান করবে দশমভাবে, সেটা একটা ভালো দিক। অর্থাৎ দশমভাবে গজকেশরী যোগ তৈরি হলে মনের মতো কর্মলাভ সম্ভব, মনের মতো কর্ম জায়গায় উন্নতি করা সম্ভব, প্রমোশন বদলি এবং বেতন বৃদ্ধি এটা নিশ্চিত। এবং মাসের শেষের দিকেও কিন্তু চন্দ্র বৃহস্পতির সঙ্গে এবং মঙ্গলের সঙ্গে থেকে তোমাদের এই কর্মজগতের সমস্ত বাধা দূর করে মনের মতন জায়গায় পৌঁছে দেবে। এবং আরেকটা কথা বলবো, যখন চন্দ্র রাহুর সঙ্গে যাবে মাসের যে কটা দিন, সেই কটা দিন তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে, কারণ গ্রহণ দোষ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মানসিক চাপ পড়বে এবং খরচ বৃদ্ধি পাবে। তাই বলছি যে রাহু আর চন্দ্র যখন থাকবে, অষ্টমভাবে যখন থাকবে, তখন তোমরা অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে একটু নজর দেবে, এবং মন মানসিকতা যাতে ভালো থাকে বা খুব বেশি ডিপ্রেসড না হতে হয় সেদিকে নজর দেবে। তো আবার বলছি, সিংহ রাশির জন্য যদি প্রতিকার হিসেবে কিছু বলতে হয়, সিংহ রাশি সিংহ লগ্ন হলে অবশ্যই চুনি একটা পড়তে হবে সরতির। আর যদি কোনো স্টোন বা পাথর ব্যবহার করার ক্ষমতা না থাকে, তাহলে রবিদেবের জন্য অর্ঘ্যদান কী করে করবে না, এই যে যখন কোষাকুষি নেবে, তার সঙ্গে একটু ঘি, একটু আতপ চাল, একটু লাল ফুল, সেটা জবা ফুল বা যে কোনো লাল ফুল হলে খুব ভালো হয়। এই কটা জিনিস নিয়ে তোমরা সূর্যদেবকে অর্ঘ্য দেবে, জল দেবে না, জল দান করা একদম উচিত নয় সবাই বলে, তবে আমি একটু অন্যরকম। তোমরা জল না দিয়ে দেখো কি উন্নতিটা হয়, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। যাই হোক, এবারে এই হলো সূর্য প্রণাম। সূর্য প্রণাম তোমাদের সিংহ রাশি সিংহ লগ্ন এবং রাশিও যদি হয়, তাহলেও বলবো যে সূর্য তোমাদের দেবতা, সূর্যকে অর্ঘ্য দেওয়া, সূর্য গায়ত্রী মন্ত্র পাঠ করা, সূর্য প্রণাম করা, সূর্য প্রণাম ব্যায়াম করা, এগুলো তোমাদের নিশ্চিত। পোশাক হিসাবে সবসময় তোমরা পরবে লাল, হলুদ, কমলা, গোলাপি, উগ্র টাইপের যে রঙগুলো আছে, সূর্যের যে রঙ, সেই রঙগুলো তোমরা অবশ্যই পরবে। কমলা রঙ তোমাদের জন্য খুব প্রিয় এবং লাকি রঙ, তোমরা এই রঙটাকে বেশি ব্যবহার করবে। হাতে হলুদ সুতো বাঁধবে তোমাদের জন্য সবসময়। আর সূর্য যেখানে যাবে, পকেটে একটা সূর্যদেবের ছবি তোমরা নিয়ে যাবে, তো সেখানে সর্বত্র জয়লাভ করবে, এটা মনে রেখো। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।